আজকেও দেরি করে দেয়। সাবাস! তুই জানিস কালকে কি হয়েছে? তুই যা বলছিস দেরি করে যাই। আমার সব মনে নেই, আমি আজকে দেরি করে যাবো। তোর মনে থাকবে কেন? তুই তো যাসিনি কালকে। আজকে আমরা কিছু খুবই সুন্দর আজকে আমাদের ছাত্রদের জানাবে পিটন খেলারা আমাদের পড়াশোনা করে না, পড়াশোনা নামে দেয় ফাঁকিবাজি। দেখি আরো আসছে কি আসে। কেউ আসেনি এখনো। ব্যাপারটা কি? এটা ছাত্র না মানুষ? বাবা মা মানুষ করছে কি আর এদের? এটা প্রাইভেটের টাইম, আমি 5 মিনিট পরে আসলাম, তাও দেখি চলো নাই। মানুষ প্রাইভেটে 15 মিনিট 14 মিনিট আগে চলে যায়। আর এরা প্রাইভেট টাইমে বাসায় কি করে আসে কি করে বাইরে আসে সেটা বোঝা যায় না। বাবার কাছে ফোন দেওয়া লাগবে, দেখি বাসায় কি করে। ভালো মতো পড়াশোনা নেয় না, বাবা মা আমাকে ফোন করে রিপোর্ট দেয়, এরকম কথা সবার লাগবে দেখছি। সাড়ে আজকে আসলে আসছে রে, আগে আগে বাকি দু টাকা দিচ্ছি না। আজকে আমিও গেছি, ওরা দুজনে গেছে। কি বিচার করা লাগবে? ভদ্র হলে তাও না দেখা যাবে, ঠিক আছে? ভদ্র ভাব করি। সালামু আলাইকুম স্যার। তোর অভদ্রতা! তুই গেছিস কোথায়? এখন বাজে কয়টা? ঘুরি নাই, বাসায় ঘুরে নেয়। বাকি সবগুলো আসুক, তারপর তোমাদের সবাইকে একসাথে দিচ্ছি মজা করার। শোনো, বেয়াদব কোথাকার। বলেন স্যার। স্যারদের সাথে কি ব্যবহার করতে সেটা তুমি জানো না? না স্যার। তোমাকে কেউ শিখায়নি? শিখাইছে স্যার। কি শিখাইছে? আপনি। আমি কি শিখাইছি তোমাদের? এমনি মারার জন্য। আসবে না? আসবে তো। তোর নানি বাড়ি। স্যার ওরা শ্বশুর বাড়িতে দেখা করলো। নানি বাড়ি। ভাই নানি এখন বেঁচে আছে। Is shorter than কাকের মতো গলা। আসসালামু আলাইকুম। তোমরা কি সালাম ভুলে গেছো? ওয়ালাকুমুন সালাম। বেয়াদব। আপনি তো বললেন থেকে থেকে আমারও সালাম বিকৃত হয়ে যাচ্ছে। ওয়ালা সালাম। শুধু তাকে দেখি স্যার আমাদের সালাম বিক্রি হয়ে গেছে। চুপ থাকো। ওয়ালা সালামুন স্যার। আমি যে আসলাম তোমাকে সালাম দিতে ভুলে গেছো। আপনার দেখছি সালাম স্যার। সামনে কি করেছো? স্যার একটা বুঝি ছিল স্যার, একটা বুঝি ছিল। কাকে ভাবতে ধন্য বললো ছিল একটা। বাবাজি, এটা আমি ছিলাম বাবাজি। আপনি কাকা। ও আরে না, সাত কানা বলি। আরে গাধা, তোমরা কি সারাইতে সম্মান করতে পারো না? স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। স্যার আপনার সম্মান থাকলে তো দিব। সাবাস! বাবা, তোমরা ভবিষ্যৎ তুমি কি হবো? মানুষ। এই তুই তো মানুষ। এটা ঠিক বলছো, মানুষ বাবা। মানুষ কাকে বলে? স্যার যার রক্ত মাংস প্রাণ আছে তাকে মানুষ বলে স্যার। যার চোখে চশমা থাকে তাই আমি বলবো স্যার, আপনি মানে পৃথিবীতে যারা আছে তারাই মানুষ। কেন বাবাজি? স্যার আপনি যেমন মানুষ। তাই তো। শোনা গো আমার খুব কষ্ট যে বলো। সরি না? স্যার মাফ করে দেন। স্যার আমাকে মাফ করে দিন না। ভুল আছে, ক্ষমা করে দেন। স্যার ক্ষমা। স্যার ভুল হয়েছে স্যার, ক্ষমা করার দরকার নাই। কালকে আমি তোমাদের কি কি বললাম, এত কিছু শিক্ষা দিলাম যে সাথে সাথে স্যার এই দেরি করে এই আসেনি স্যার। স্যার কাল আসেনি। আসলে কিছু নেই। স্যার আপনার শ্বশুর বাড়ি দেখছিলাম। আমার সাথে কিছু জানা কোথায় কিছু কোথায় মানে? স্যার আপনার বিয়া হয়েছে। না, আমি আমার বিয়ে করিনি বাবা। আমি কেমন রোজ চাকরি পাইছি? আরে তো চাকরি নাই, তুই বিয়ে কি করবি? আরে তো চাকরি নাই, তুই বিয়ে কি করবি? আকাশের লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না। বাবা, আমি তোমাদের পড়ার প্রাইমারি স্কুল টিচার, আমার চাকরি নাই। বেসরকারি। চাকরি নয়, চাকরি কাকে বলে? আমি জানি স্যার।
সকাল 9টার দিকে ঘুম থেকে উঠে দাঁত টাত মাজে অফিসে যাওয়া এবং বিকাল 5টার দিকে অফিস থেকে আসা। স্যার যে অন্যের চাকরি করে তাকে চাকরি বলে। এগুলো হচ্ছে বিল্ডিং হচ্ছে তোমার তো খুব ভালো হয়েছিল আসলে তোমরা আমার কাছে আসছো কি জন্য? আপনার কাছে আসতে পড়ার জন্য। কোন সাবজেক্টে আমার প্রাইভেট নিছো? আপনার কাছে বাংলা ও না ইংলিশ না ইংলিশ বিজ্ঞান। না ইংলিশ এটা তো ইংলিশ আজকে পড়াবেন আপনি তো আগেই বললেন। হ্যাঁ। এই দেখেন লিখে নিয়ে আসছি। ব্যাক বেঞ্চটা কোথায়? দেখবেন স্যার আসেনি স্যার। তাই কি হয়েছে? বললাম আমরা ওকে বললাম যে কালকে আপনি আমাদের কি মারা মারছেন স্যার, কি আমাদের হচ্ছে গিয়ে ট্রেড দিছে, এটা দেরিতে আসবে, এগুলো আমি স্যারের পড়া করি না তাই বলি। ঠিক আছে কাকে কর তার ক্ষমা করে ভয়েস তো চিনো না? স্যার আপনি কথা বলতে চান কেন পারবো? ভয়েস থেকে বলেছিল বলো। মুখ থেকে শব্দ বার করা তো ভয়। তুমি কোনো ভয়েস শিখছো? ছোটবেলা থাম স্যার অ্যাক্টিভ থেকে প্যাসিভ আর প্যাসিভ থেকে এক অ্যাক্টিভ মিনিট করাকে বলে স্যার 1 মিনিট একটু দাঁড়ান আমার কিছু পারছে ঠিক আছে তোমরা পরবর্তীক্ষণে আমি একটু বই পড়ি আর ওই ব্যাক বেঞ্চ থেকে কর্পোরেশন দেখি। তুমি মোর জীবনের ভাবনা। হৃদয়ে সুখের দোলা আমার এসেছে বাবা, আসো বসো বসো বসো। স্যার আমি এখানে বসবো নাকি ওখানে বসবো? এই বেঞ্চে 5 জন বসা যাবে সেই সিস্টেম আছে তুমি। ও আচ্ছা, মাঝখানে ব্যাক করে নাও ব্যাক করে নাও। দেখে দেখে ওজন মানে ওজন মানে ওজন। স্যার টয়লেট লাগছে স্যার, ইমার্জেন্সি না সামান্য বাবা? এমার্জেন্সি স্যার, একবার জরুরি। ঠিক আছে যাও। আচ্ছা স্যার। স্যার প্যান্ট নষ্ট হয়ে গেছে নাকি দেখেন। শোনো বাবা, তোমাদের যদি পড়া ভালো লাগে তাহলে পড়ো, না হলে মিশে পড়াশোনা করে বাবা মায়ের টাকা নষ্ট করে লাভ নাই, বুঝেছো? আপনার টাকা লাগবে না স্যার তো বললেন। বাপ মা তো নিজেরাই নিজের টাকা নষ্ট করতেছে। ভাই স্যার পড়া হয় না হ্যাঁ বড় ব্যাপার, ধরেন আপনার বই, আমি গেলাম, চল। ও তাহলে একবারে নিয়ে চলে গেলি শান্তি। তারা কই গেল? কেউ জানে আসেন না দেখছি। ওরা কই গেছে? ঠিক আছে বাবা, তোমার পড়া ভালো লাগছে না? আপনার যে পড়ার সিস্টেম। এসছে বাবা, আরে বাবা আর গো কে বন্ধ কর। হ্যালো শোন, হ্যাঁ একবারে নিয়ে চলে গেলি। হ্যালো গাইস, তো আমরা আমাদের ভিডিও শেষ করেছি। আমাদের একটাই বলা যে শিক্ষক এবং ছাত্র কখনোই তারা একে অপরের থেকে দূরে যেতে পারে না। শিক্ষক এবং ছাত্রের মধ্যে যদি পারস্পরিক সম্পর্ক ভালো হয় এবং তারাই এই দেশকে গড়ে তুলতে পারবে। শিক্ষকরা শিক্ষার্থীদের অবশ্যই তাদের পাঠদানে সহযোগিতা করবে এবং তাদেরকে অবহেলা না করে তাদেরকে স্নেহ করার মাধ্যমে তাদেরকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাবে। আর শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে, তোমরা অবশ্যই শিক্ষকদের সম্মান করবেন, তাদের অবশ্যই যথাযথ মর্যাদা দিবেন এবং শিক্ষকদের ভালোবাসবেন। শিক্ষাই জাতির মেরুদণ্ড, তাই আমাদের উচিত শিক্ষাকে বাঁচিয়ে রাখা এবং প্রতিটা শিক্ষকদের উচিত তাদের শিক্ষার্থীদের আদর যত্নের মাধ্যমে, স্নেহের মাধ্যমে পাঠদান করানো এবং প্রতিটা শিক্ষার্থীর উচিত তার শিক্ষককে সম্মান করা, শ্রদ্ধা করা। লাইক সাবস্ক্রাইব।